এই নির্বাচনের পথে আনতে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তারা বেশ কিছু কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে রাজপথে নামছে। প্রশ্নটা হচ্ছে আপনাদেরকে নির্বাচনের পথে আনতে হচ্ছে কেন, বা নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে নানান সময় এই অভিযোগটি কিন্তু ছিল পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমরা মনে করি যে এটা রাজনৈতিক বক্তব্য। পথে আনার বিষয়টা অপ্রাসঙ্গিক, কারণ সরকার তো নির্বাচনের পথেই আছে। যেটা যে বিষয়টা মীমাংসিত নয় বা যে বিষয়টা আমরা তো এখনো জানি না যে পথের শেষটা কোথায় বা কখন, গন্তব্যের কিছু সীমারেখা প্রধান উপদেষ্টা কিন্তু এর মধ্যেই নির্ধারণ করে দিয়েছেন। আমরা কতটুকু হলে কোন জায়গায় গিয়ে থামবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে, এটা কিন্তু অনেক আগে থেকেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সো সেই যাত্রা তো আর থামে নাই, এমন না যে সেই যাত্রা থেমে গেছে বা যাত্রা থেকে বা লক্ষ্য থেকে সরকার সরে গেছে বা সরকারের অন্য কোনো চিন্তা সরকার আবার প্রকাশ করেছে, এরকম তো বিষয়টা না। তো সরকার নির্বাচনের পথেই আছে। এখন পথের শেষটা কোথায় হবে সেটা নির্ভর করবে আসলে রাজনৈতিক দলগুলোর উপর। আপনি বিএনপির কথা বলেছেন, বিএনপি যদি মনে করে যে আরও দ্রুত নির্বাচন করা দরকার, তাহলে অবশ্যই সরকারের সাথে বিএনপির তো সামনে আলোচনা হবে, এটা আমরা সবাই প্রত্যাশা করি। সেই আলোচনায় যদি তারা সরকারকে কনভিন্স করতে পারে বা সরকার ছাড়াও আরও যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, কারণ এখানে একটা অন্য রাজনৈতিক দলগুলোর মতামত একটা গ্রহণ করার বিষয় আছে, কারণ সরকার চায় যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই একটা সিদ্ধান্ত হোক। সেখানে যদি তারা অন্যদেরকেও কনভিন্স করতে পারে বা সরকারকেও কনভিন্স করতে পারে বা ইভেন সর্বোপরি যে দেশের মানুষকে যদি কনভিন্স করতে পারে যে হ্যাঁ এই মুহূর্তে বা একটা নির্দিষ্ট সময়ে তারা যখন নির্বাচন চায় সেই সময় নির্বাচন হওয়া উচিত, তাহলে হবে। সরকারের তাতে কোনো সমস্যা নেই। আজাদ ভাই, এই বিষয়গুলো আপনি যেটা বললেন ধরেন সেটা খুবই সরল কথা মনে হয় কিনা, বিশেষ করে ধরেন জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন ঐক্যমত হয় নাই, ফলে সেই ঘোষণাপত্র হলে বিদ্যমান সংবিধানের ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে একটি মৌলিক প্রশ্ন আছে। আপনি বলছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটা ডেটও ঘোষণা করা হয়েছে, ডাকসু নিয়ে কথাবার্তা হচ্ছে, ফলে ছাত্র সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচনের কথা সরকারের একাধিক উপদেষ্টা বলছেন, এবং সরকার সমর্থিত যাদেরকে মনে করা হয়, বিশেষ করে নতুন দলের উদ্যোগ যারা নিচ্ছেন তারা বলছেন, ফলে সেগুলো নিয়ে সম্ভবত বিএনপির আপত্তি আছে এবং তারা সেটা জানাচ্ছে। ফলে সেই জায়গায় ওনাদের আপত্তি থাকতেই পারে। একটা দেশে তো অনেকগুলো বিষয় থাকে। অবশ্যই জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যদি কাজ করে সরকার, তাতে তো আর অন্য সব কিছু থেমে থাকবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারাও তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। তারা তাদের সিদ্ধান্ত নেবে তারা কী করবে। এখানে সরকারের খুব বেশি করণীয় কিছু নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তাদেরকে সাপোর্ট দেওয়া ছাড়া। বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নেবে তারা কী করবে। এ বিষয়ে যদি বিএনপির কোনো আপত্তি থাকে বা বিএনপির যদি কোনো আলোচনা করার সুযোগ থাকে, তাহলে তারা সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। সরকার এখানে কোনো পার্টি না। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দাভোসেও 2-1 দিন আগেও একটা কথা বলেছেন যে উনি আশা করছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই বিষয়ে হয়তোবা একটা ঐক্যমতে আসা সম্ভব হবে। তো যেহেতু এখনও আমরা সেই আশাতেই আছি, সেটা নিয়ে ব্যাক স্টেজে আলোচনাও চলছে। আলোচনার পর ফলাফলটা আমরা আশা করছি যে অচিরে হয়তো দেখতে পাবো। সেটা যদি সম্ভব হয় তাহলে সবার জন্য এটা ইতিবাচক একটা ব্যাপার হবে। জি, রৌনক খান, আপনার কাছে যে প্রশ্ন, একই প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকারকে আসলে নির্বাচনের পথে আছে বলে আপনার কাছে মনে হয়, যেটা উপপ্রেস সচিব দাবি করছেন, নাকি সেটা থাকার পরেও বিএনপির বা রাজনৈতিক দলগুলোর কেন মনে হচ্ছে না যে সরকার অন ট্র্যাক টুয়ার্ডস ইলেকশন? আসলে বিষয়টা হচ্ছে যে সরকার এই মুহূর্তে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই সরকারটা তো আসলে কোনো একটা মানে অভিন্ন জায়গায় নাই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ঘরানার মানুষজন এই সরকারটা গঠন করেছে। কারণ ওই সময় অর্থাৎ 5ই অগাস্ট বা 8ই অগাস্ট যখন ওই সরকার গঠন হচ্ছিল, সেই সময়কালে তারা এক জায়গায় ছিলেন। কিন্তু তারপরে ভিন্ন ভিন্ন মানুষজন, ভিন্ন ভিন্ন নেগোসিয়েশন, ভিন্ন ভিন্ন দলের অবস্থান আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো, এবং এই বিভিন্ন দলের লোকজনও তো এখানেই আছে, সবাই তো এখানেই আছে। ফলে এই জায়গাটায় খুব একমত হওয়ার জায়গাটা একটু কঠিন। এই যে একদম নির্বাচনই আগে হবে নাকি, এই মুহূর্তে আসলে বিষয়গুলো কি, একটা হচ্ছে মতাদর্শগত ভিন্নতা তৈরি হয়েছে বিএনপির সাথে, সরকারের না, কিন্তু বিভিন্ন সরকারকে প্রেশার দিচ্ছে এরকম গ্রুপগুলোর সাথে হচ্ছে। ফলে সরকারের সাথে তো বিএনপি এবং অন্যান্য গ্রুপের সকলের মতামতের ভিত্তিতে ঐক্যমতের জায়গায় পৌঁছাতে হবে। মতাদর্শগতভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা আজকে সারাদিন দেখেছি সোশ্যাল হ্যান্ডেলে ঘুরছে, গতকাল থেকেই শুরু হয়েছে বা এর আগেও ছিল বিষয়গুলো। সেখানে একটা
মতদ্বৈততার জায়গা আছে, ভিন্নতা তৈরি হয়েছে। ভিন্নতা তৈরি হয়েছে। আর পলিটিক্যাল অ্যাকশনের কথা যদি বলি আমরা, বা মুভমেন্টের কথা, সেখানে কি কি আছে? সরকার বা বিএনপির সাথে যে জায়গাটায় তফাতের জায়গা তৈরি হচ্ছে, মতভিন্নতা তৈরি হচ্ছে, একটা হচ্ছে নির্বাচন কত দ্রুত দিবে। বিএনপি চাচ্ছে দ্রুত দিতে, সরকার চাচ্ছে আরেকটু গুছিয়ে আরেকটু সংস্কার করে যেতে। ফলে সংস্কার, নির্বাচন এবং বিচার বিভাগের একটা স্বচ্ছতা নিয়ে কথা উঠেছে, হিউম্যান রাইটসের একটা বিষয় চলে এসছে 5ই আগস্টের পরে অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে, এবং সকল কিছু মিলে বিএনপি এক ধরনের মনে করছে যে যত দ্রুত নির্বাচনে যাওয়া যায় তত দ্রুত তারা তাদের ধরে নিচ্ছে যে এই পুরো বিষয়টাতে তারা হয়তোবা সামনে সরকার গঠন করতে পারবে, অর্থাৎ ভোটটা তাড়াতাড়ি হয়ে যেতে। কিন্তু অন্যান্য তো আরও গ্রুপ আছে সরকারকে চাপ দেওয়ার জন্য, সেই গ্রুপগুলো আসলে ভোটের জন্য এখনও প্রস্তুত কিনা, ভোটার কালেকশনের ব্যাপার আছে। তারা জানে যে তারা হয়তোবা এই অভ্যুত্থানে একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে, একটা স্টেক হোল্ডার ছিল, কিন্তু ভোটের রাজনীতি একদম ডিফারেন্ট একটা জায়গায়, অন্তত বাঙালি জীবনে। আওয়ামী লীগ বিএনপির বাইরে ভোটের রাজনীতিটা অনেক কমপ্লেক্স। তো ওই বাস্তবতাটাকে মাথায় রেখে সরকারের উপর আবার একটা চাপ আছে, ঠিক আছে সংস্কারগুলো হোক, নির্বাচনটা আরেকটু আস্তে ধীরে হোক। এই জায়গাটাতে আসলে সবাই একমত হতে পারছে না বলেই হয়তো বিএনপি বলছে যে সরকারকে নির্বাচনের পথে হাঁটাতে হবে। সরকার যে নাই তা না, কিন্তু আপনি 5 মাইল দূরে আছেন না 500 মাইল দূরে আছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা হয়তো ভাবছে আপনি 500 মাইল দূরে আছে সরকার, আবার সেই জায়গা বিষয়টা থেকে কি এরকম হতে পারে আপা? ধরেন আমার মনে আছে যে কয়েকদিন আগে বিএনপির একজন নেতা বললেন 5 আগস্টই তারা নির্বাচন চান। 5 আগস্ট যেহেতু একটা ঐতিহাসিক দিন, কিন্তু আমরা জানি আমাদের দেশের বাস্তবতায় আগস্টে আসলে নির্বাচন করাও কঠিন এবং অতি অল্প সময়। ফলে বিএনপিরও এটা কি একটা প্রেসারের কৌশল কিনা, একটা পলিটিক্যাল রেটরিক দিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার কৌশল কিনা? আমাদের দেশের রাজনীতি আসলে পুরাটাই একটা রেটরিক পলিটিক্যাল ডিসকোর্সের মধ্য দিয়ে চলে। আপনি দেখেন যে এই যে আমরা সারা জীবন গণতন্ত্র বলে আসছি, গণতন্ত্র চর্চাই আমরা শিখিনি এখন পর্যন্ত। আমরা ভোটাধিকার বলি, ভোটাধিকার মানে কি? কেবলমাত্র ভোটের দিন ভোট দেওয়া, বিষয়টা কি এরকম? নাকি ভোটের পরেও যে জনপ্রতিনিধি হচ্ছে তাকে সারাক্ষণ চাপের মধ্যে রাখা, একদম সরকার প্রধান থেকে শুরু করে জনগণ পর্যন্ত? হ্যাঁ, আমরা অনেক কিছু শিখি, আমরা মুক্তিযুদ্ধ বলি, কিন্তু আমরা এখন দেখলাম যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের একটা বড় জনগোষ্ঠী আসলে ভিন্ন একটা ধারণা নিয়ে বসে আছে। তো এই যে আমরা বলি একরকম পলিটিক্যাল ডিসকোর্স, কিন্তু হ্যাঁ গত এত বছর ধরে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হলো, তাহলে এই বাচ্চাগুলোর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটা কতটুকু আসলে প্রসারিত হলো, কতটুকু জানাজানি হলো, কতটুকু তথ্যবহুল হলো, সেগুলো তো এখন বিভিন্নভাবে প্রকাশ করছে। তাহলে আমরা কিন্তু পলিটিক্যাল ডিসকোর্সগুলোকে, পলিটিক্যাল অ্যাকশনগুলোকে গুরুত্ব দিচ্ছি যতটা না আমাদের মনস্তাত্ত্বিকভাবে জনগণের আসলে অধিকারের জায়গাগুলো কোথায়, রাজনৈতিক অধিকার কোনগুলো, ভোটাধিকার কোনগুলো, বা গণতন্ত্র কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব, এই বিষয়গুলোতে আমাদের নজরটা কম ছিল। ফলে এখনো এই জায়গাটাতেই মানে চাপাচাপি হচ্ছে যে ওই যে 5ই আগস্ট করলেই বোধহয় একটা ভালো কিছু হবে, এরকম ধারণাগুলো তৈরি হচ্ছে, কিন্তু আসলে এগুলো একেবারেই পলিটিক্যাল রেটরিক।